is a huge event in BUFT history, and there is the selfie booth here. অনেক দিন পর আসলে সবাই একসাথে হয়েছে তো অনেক ভালো লাগতেছে। এখান থেকে যে আমরা আমাদের বড় ভাইদের সাথে আবার নতুন করে পরিচিত হয়েছে। We hopefully this is the great bonding and it create future for the newcomer and as well. না, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। অনেক সিনিয়রদের আমরা হয়তো চিনতামও না, দেখিও নাই কখনো, তো তাদের সাথে আমাদের দেখা হচ্ছে। পরস্পরের সাথে একটা রিলেশনশিপ তৈরি হবে। যারা এই প্রোগ্রামের অর্গানাইজার তাদেরকে থ্যাংক ইউ দিতে চাই। মনে হচ্ছে যে আমি বিআরটি থেকে বেরিয়ে হইনি, আমি এখনো সেই এনভায়রনমেন্টে আছি। সব বন্ধুদেরকে দেখে নিজেকে এখন আরো অনেক ইয়াং মনে হচ্ছে। বড় ভাই ছোট ভাই যাদেরকে চিনি এবং চিনি না সবাইকে দেখতে পাচ্ছি আজকে। সুপার মডেল বাংলাদেশ 2017 দ্য মিস মিতু আপুর কাছে। আপু, আপনি আজকে এখানে আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, বিকজ আমি সবাইকে পাচ্ছি এখানে, আর হচ্ছে এটা আসলে খুব বেশি দরকার ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের একটা অনুষ্ঠান আমরা অনেক দিন ধরে চাচ্ছিলাম যেন হয়। তো আমি স্পেশাল থ্যাঙ্কস দেবো আমাদের 001 ব্যাচের বড় ভাইদেরকে। এনভায়রনমেন্টটা কেমন লাগছে? চমৎকার লাগতেছে এনভায়রনমেন্ট, আর খুব ভালো লাগতেছে এরকম একটা প্রোগ্রাম এতদিন পরে সবাই মিলে চেষ্টা করছে, হয়েছে, এটা খুব ভালো লাগতেছে। অবশ্যই খুব ভালো লাগতেছে, যেহেতু হচ্ছে আমার বিউটি লাইফটা একটু ডিফারেন্ট ছিল। অনেক ব্যাচের সঙ্গে একসাথে দেখা হচ্ছে, যেটা আজকাল আর হয় না, সবাই অনেক বিজি। মানে এর চেয়ে বেশি ডিজার্ভ করাটা আসলে বোকামি, আর যেটা হচ্ছে আসলে বিয়ন্ড এক্সপেকটেশন। আমাদেরকে আসলে যেমন এইসব জিনিস এক্সপ্লোর করতে হবে, ঠিক তেমনি এক্সপোজড হতে হবে, বিকজ অফ দ্য যে জব ফিল্ডে আমরা আছি। সো উই হ্যাভ টু বি এক্সপোজড, এবং আমাদের যে ডিগ্রি বা সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছে, এটা বেসিক্যালি নট অনলি সার্টিফিকেট বা ডিগ্রি, এটা একটা রেসপন্সিবিলিটি যেটা আমরা নিয়েছি টু শিফট দ্য টোটাল গার্মেন্ট প্যারাডাইম টু এ ডিফারেন্ট লেভেল। সো ইনশাল্লাহ আমরা ওটা করবো আর কি। দ্যাটস অল ফ্রম মাই অ্যান্ড দিস ইজ দ্য অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক প্রোগ্রাম যেটা আজকে হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্যাট। ভাবি নাই এত সুন্দর কিছু একটা হবে। শুরু থেকে যখন শুনছিলাম খুবই কনফিউজ ছিলাম, কারণ আমরা অনেকবারই অ্যালুমনি করতে চাইছিলাম, বারবারই বাধাগ্রস্ত হয়েছি। বাট ফাইনালি যখন শুনলাম যে গেট টুগেদার হবে, তো স্লোগানটা খুব ভালো লাগছে, দ্য গ্রেট গেট টুগেদার। ইটস ফ্যান্টাস্টিক অ্যান্ড গেটিং গুড অলসো, এবং ভবিষ্যতে যে আরও ভালো কিছু হবে আমরা আশা করি। সবচেয়ে বড় প্রত্যাশা যেটা, যে আমরা একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন করতে পারবো, এটা আমাদের অনেক প্রাণের দাবি ছিল। এবং আজকে আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্যার আর বিজিএমের প্রেসিডেন্ট যে ঘোষণা দিয়ে গেলেন, এর মধ্য থেকে আমাদের অ্যালুমনি করার প্রয়াসটা আরও চমৎকারভাবে আগাবে, এবং আমরা খুব চমৎকারভাবে এটা করতে পারবো আশা করি। বিয়ন্ড এক্সপেকটেশন, এত ভালো একটা প্রোগ্রাম হয়েছে আসলে, ফার বিয়ন্ড এক্সপেকটেশন যদি আমি এইভাবে বলতে পারি। আমরা অনেকের সাথে দেখা হয়েছে আজকে 12-13 বছর পরে। আমরা জব ফিল্ডটা একটু হেক্টিক, এই কারণে এই যে আমাদের আরেক টিচার, আমাদের বন্ধু, অলরেডি বিএফটির টিচার, তো তোর সাথে কয় বছর পরে দেখা? অনেক বছর। না, তোর জন্য 12 বছর, আমার বোধহয় 5-6 বছর, 4-5 বছর হবে। তো এইটা আসলে প্রাইসলেস, ইটস এ প্রাইসলেস থিং। যারা এই অর্গানাইজিংয়ের সাথে জড়িত ছিল তাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমাদের। সদু ছিল এর সাথে, এরপরে তোমরা অনেকেই ছিল, যারা ছিল নাম জানি না, সরি ফর দ্যাট, বাট অ্যাবসোলুটলি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা তোমাদের জন্য। এক্সপেকটেশন হচ্ছে যে সবাই একসাথে থাকুক, সব সময় ইউনাইটেড, দ্যাটস দ্য এক্সপেকটেশন। যেখানেই যাক ইন্ডাস্ট্রিতে সবাই যেন একসাথে থাকে, এটাই এক্সপেকটেশন। এবং আই শুড সে যে অ্যালামনাই ফর্ম হওয়া উচিত, আমাদের একটা অর্গানাইজেশন হওয়া উচিত, যেখানে সবাই মিলে একসাথে যেন সব প্রবলেম সলিউশন আর হোয়াট এভার আমরা যেন এক জায়গায় পাই, সেটা অনেক, দ্যাটস অলসো এক্সপেকটেশন। এই ধরনের প্রোগ্রাম হলে আমাদের ইউনিটি বাড়ে, আমাদের কনফিডেন্স বাড়ে, আমরা এই সেক্টরে আরও কিছু দিতে পারবো ইনশাল্লাহ। আমি আমার জীবন দিয়ে যদি বিচার করি আর কি, আমার জীবনের মধ্যে অনেকগুলো ইভেন্ট আছে, মানে ছিল আর কি এখন পর্যন্ত। তো এইটা আমার মনে হয় বেস্ট, যারা কাজ করেছে এটার পেছনে গত 3 মাস যাবত। তো তাদের যে কষ্ট, তাদের যে মানে যেই অর্জনটা আমাদের মনের মধ্যে, বিশেষ করে আমার মনের মধ্যে, এইটা সারা জীবন আমার মনের মধ্যে দাগ কেটে থাকবে। যে বন্ডিংসটা ওটা এখন অনেক স্ট্রং।
সো আমি মনে করতেছি যে এরকম একটা যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা আরও বেশি হয়তো বা যারা জুনিয়র আছে বা আমাদের ছোট ভাই বোন আছে তাদের সাথে একটা মানে কানেকশনের কারণে তাদের সাথে বন্ডিংসটা মনে হয় আরও বেশি স্ট্রং হবে। বছরে একদিন যদি সবাই ইচ আদার যদি হাই হ্যালো বলে, এটা আমাদের জন্য বড় কিছু। সো ইনিশিয়াল স্টেজে এখন আমাদের একটা ডিসকাশন চলতেছে যে আজকে গেট টুগেদারের পরে আমরা যদি ইমিডিয়েটলি আমরা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তাহলে সেই প্ল্যাটফর্মে দেন নেক্সট গোলটা সেট করে দিবে যে পার ইয়ারে আমরা একবার মিট করবো না দুইবার মিট করবো। সাথে জড়িত যারা কাজ করতেছে রিয়েলি সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মেনি ইয়ার্স নাও আমরা একসাথে হতে পেরেছি, মানে উই ফিল রিয়েলি প্রাউড। খুব মজা লাগছে অনেক বছর পরে একসাথে, এবং আমার মনে এরকম মানে প্রতি বছর হওয়া উচিত। বলতে গেলে এটা আমার লাইফের একটা বড় পাওয়া, কারণ হচ্ছে সব আমরা যে ভার্সিটিতে পড়তেছি বা বের হয়েছি সবাই বিএফটিয়ান সবাই যারা আছেন সবার সাথে দেখা হইতেছে, এটা তো অবশ্যই একটা ভালো লাগে। এবং ওদের সামনে গান করা একটা ব্যান্ড নিয়ে, এটা অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার। ভালো লাগছে, গরমটা কম হলে ভালো হতো, উইন্টারে হলে খুব ভালো হতো, খুবই ভালো হতো। সামারের থেকে অ্যাটলিস্ট বেটার হবে, ক্রিকেট খেলতে পারবো আমরা, একটু স্পোর্টি ইভেন্ট থাকবে, আরও মজার ইভেন্ট করা যাবে। তো আজকে হলিডে ছিল, সবার অ্যাটলিস্ট আসলে ভালো লাগতো যে অনেক বছর আমি অনেককে দেখছি, আমি ভুলে গেছি তাদের চেহারা, হঠাৎ করে দেখি বলে এর সাথে আমি পড়ছি, কিন্তু আমার মনে ছিল না। মানে এরকমও ঘটনা ঘটছে আমাদের ব্যাচেই, যদিও আমাদের উপস্থিতি অনেক কম, তার মধ্যেই সবাই আসলে অনেক ভালো হতো। আই উড সে ইউনিভার্সিটি লাইফের অনেক মোমেন্টসই মনে পড়ছে, আসলে সব মোমেন্টস তো শেয়ার করার মতো না। একটা বলি যে হয়তো তোমরা বিশ্বাস করবে না, আমরা আসলে যে বিআইএফটির নিচে বসে থাকতাম, টিচারদের কাছ থেকে টাকা নিতাম, টাকা নিয়ে আইসক্রিম খাইতাম। তো একদিন শফিক স্যার, জালাল স্যার ছিলেন, শফিক স্যার জালাল স্যার কাছ থেকে টাকা নিয়ে প্রায় 8.5 লিটার আইসক্রিম খাইছিলাম। জুনিয়রদের সাথে কথা বলি তখন বুঝি অনেক সময় ওরা খুব ডিপ্রেশনে ভুগে। আসলে ডিপ্রেশনে ভোগার কিছুই নাই, আসলে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন জানতে হয়। যেমন ফর এক্সাম্পল যে ছোটো একটা জিনিস দিই, যে এটা যদি আমরা যে স্বপ্ন না দেখতাম এটা করবো, আর 14 বছর পরে হলেও স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে। সো একটু ছোটো ছোটো স্বপ্নগুলো যখন একসাথে হয় তখন হয় স্বপ্নের সূচনা হয়। সো উচিত হলে সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন গড়ি। তো স্বপ্ন গড়লেই একসময় আমরা স্বপ্নবাদ মানুষ হিসেবে পরিণত হব। ইউনিভার্সিটির ঠিক লাস্ট টাইমটাতে আমাদের এক ফ্রেন্ড খুব চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে যে মামার টং দোকানের চা আর খাওয়া হবে না, মামার খিচুড়ি আর খাওয়া হবে না, এই সন্ধ্যায় অবেলায় সিঁড়িদার আড্ডা দেওয়া হবে না। মিস করি সেই দিনগুলোকে। বিএফটিদের গেট টুগেদার, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। আমি এটা শুনলাম চেয়ারম্যান সাহেব থেকে, আমাদের মোজাফর সাহেব থেকে, যে তোমরা সব নিজেরাই করেছে সবাই। দিস কল দ্য লিডারশিপ। এবং বিএফটি শুধু ফ্যাশন ডিজাইন শেখায় না, এখানে বিজিএমএ লিডারশিপ শেখাচ্ছে। অ্যাকচুয়ালি আই এম রিয়েলি ভেরি মাচ মুভড বিকজ আজকে এতগুলো বছর পরে আমার এই পুরনো ছাত্রছাত্রীদের সাথে দেখা হচ্ছে। এটা জাস্ট লাইক এ মিলন মেলা। এতদিন পরে সব স্টুডেন্টদেরকে আমি পেয়ে আমি অভিভূত, এবং অনেক স্টুডেন্ট আছে, অনেক সিনিয়র স্টুডেন্ট, তাদের ভিতরেও অনেক পরিবর্তন আসছে, তাদের ফিজিক্যাল চেঞ্জেস আসছে। বাট অনেকে বলছে স্যার আপনি তো আগের মতোই আছেন, কিন্তু আমি দেখতে আমার স্টুডেন্টের ভিতরেও অনেক পরিবর্তন এসে গেছে। তো সব মিলিয়ে এটা এক্সাইটিং, এটা আমি মানে আবেগপ্রবণ হয়ে গেছি। রিয়েলি ইটস ইনক্রেডিবল। তো এরকম একটা গ্যাদারিং যারা ইনিশিয়েটিভ নিয়েছেন, যারা কোঅপারেট করেছেন, যারা অর্গানাইজ করেছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাই হার্ট
সবাইকে কনগ্রাচুলেশন জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং একসাথে এত স্টুডেন্টকে আমি দেখতে পাবো বিয়ন্ড মাই এক্সপেকটেশনস। এই এক্সপিরিয়েন্স আমি আসলে শেয়ার করার মতো কোনো ওয়ে পাচ্ছি না। রিয়েলি ভেরি হ্যাপি। ইন ফিউচার্স আমি এই গ্যাদারিং বা গেট টুগেদার আরও অনেক বড় আকারে দেখতে চাই এবং এটাকে পুরো বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড আমি ছড়িয়ে দিতে চাই যে আমাদের স্টুডেন্টরা সারা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করছে, এরকম একটা স্বপ্ন আমি দেখছি। যদিও আমি আজকে সকালবেলা খুব খারাপ ফিল করছিলাম, তারপরেও আমি মনে করছিলাম যে আমার ছাত্রদের সাথে সবার দেখা হবে, এটা বিরাট একটা ব্যাপার। যারা আয়োজন করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন, যারা আসতে পেরেছেন তাদেরকে অভিনন্দন। আপনারা সবাই এনজয় করবেন। অবশ্যই আমার অনেকগুলো প্রতিষ্ঠানে আমি ছিলাম। দিনাজা ক্যাডেট কলেজের আমি অ্যালামনাই অর্গানাইজ করেছি, বুয়েটের অ্যালামনাই অর্গানাইজ করেছি, আমার ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারের অ্যালামনাই অর্গানাইজ করেছি। আমি অ্যালামনাই এক্সপার্ট বলতে পারেন। তো আমি সেই জন্য বুঝতে পারছি আপনারা এসে কত আনন্দ পাচ্ছেন এবং যারা অর্গানাইজ করেছেন তাদের কতটা কষ্ট পোহাতে হয়েছে আমি কিছুটা হলে বুঝতে পারছি। তো প্লিজ এনজয় ইউর গ্রেট গেট টুগেদার। এত সুন্দর, এত ডিসিপ্লিন, এত মানে গ্যাদারিংটা, এত মানুষ, খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে এটা আমাদের এই যে ইউনিভার্সিটি যেমন একটা সাকসেস, এটাও একটা সাকসেস। আমাদের বিদেশ থেকে আমরা যে হায়ার করে নিয়ে আসি ডিজাইনাররা, ওই দিন আর বেশি নাই, আমাদের ডিজাইনাররাই সারা বিশ্বে চলে যাবে।